আজকে স্ম্যাকডাউনের শুরুতে আমরা কোডি রোডসকে দেখতে পাই। এখানে আমরা দেখতে পাই যে রিংয়ের মধ্যে কমেন্টেটর জো দাঁড়িয়ে আছে আর সে কোডি রোডসকে ইন্ট্রোডিউস করে, তারপর কোডি রোডসকে সে ওয়েলকামও করে। আর কোডি রোডসের এখানে একটা ইন্টারভিউয়ের মতো আমরা দেখতে পাই। এখানে কোডি রোডসকে জো জিজ্ঞেস করে যে ঠিক 24 ঘন্টা পর স্যাটারডে নাইট মেইন ইভেন্ট হতে চলে যায়, সেখানে তোমার আর কেভিন ওভেন্সের কন্ট্রাক্ট সাইনিং হবে, আর যেটা হোস্ট করবে হচ্ছে এইচবিকে শন মাইকেলস। সেখানে এটা নিয়ে তোমার মতামত কী? তো এখানে কোডি রোডস বলে যে শন মাইকেলস খুবই দারুণ একজন মানুষ, তিনি একজন ডাব্লিউডাব্লিউ লেজেন্ড আর সে ডাব্লিউডাব্লিউ ফিউচারকে তার কাঁধের ওপর সামলাচ্ছে, মানে সে এনএক্সটি ব্র্যান্ডকে নিজের হাতে তৈরি করছে, খুব ভালোভাবে তার দায়িত্ব পালন করছে। আর এই কন্ট্রাক্ট সাইনিংয়ের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, এটা একদম পারফেক্ট ডিসিশান। তো শন মাইকেলস সেটা খুব ভালোভাবে করতে পারবে। এবারে জো কোডি রোডসকে এটা জিজ্ঞেস করে যে কেভিন ওভেন্সের রিসেন্ট টাইমে যা অবস্থা হয়েছে তার মাইন্ডসেট চেঞ্জ হয়ে গেছে। ঠিক আগের স্যাটারডে নাইট মেইন ইভেন্টে কেভিন ওভেন্সের সাথে তোমার ম্যাচ ছিল, সেখানে কেভিন ওভেন্স তোমাকে প্যাকেজ পাইল ড্রাইভার লাগিয়ে দেয়। তো কেভিন ওভেন্সের এই ক্যারেক্টার চেঞ্জের ব্যাপারে তুমি কি বলতে চাও? তো কোডি রোডস এখানে কেভিন ওভেন্সের বেশ প্রশংসা করে। এখানে কোডি রোডস বলে যে কেভিন ওভেন্স খুবই জিনিয়াস, সে ইন রিংয়ের মধ্যে খুবই দারুণ একটা ট্যালেন্ট, সে ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট একজন স্টার। কিন্তু কেভিন ওভেন্সের কাছে দুটো রাস্তা ছিল, একটা হচ্ছে সহজ পথ আর একটা হচ্ছে কঠিন পথ। কিন্তু কেভিন ওভেন্স কী করলো, সফল হওয়ার জন্য সে যে রাস্তাটা সহজ সে সেই রাস্তাটাই বেছে নিল, সে কঠিন রাস্তাটা বাঁচলো না, কারণ তাকে সেখানে অনেক পরিশ্রম করে সফলতা পেতে হবে। তো এরপরে কোডি রোডস এটা বলে যে এই রয়্যাল রাম্বলে আমাদের মধ্যে একটা ল্যাডার ম্যাচ হবে, যেখানে কোনো রেফারি থাকবে না, কোনো পিন ফল হবে না, সাবমিশন হবে না, এখানে কোনো রকম ডিসকোয়ালিফিকেশান নেই, শুধুমাত্র ল্যাডার আছে। ল্যাডারের উপর উঠে যে চ্যাম্পিয়নশিপটা আগে নেবে সেই হয়ে যাবে চ্যাম্পিয়ন। এখানে রেফারি দেখতে পাক না পাক তাতে কিছু যায় আসে না। তো এটা একটা পারফেক্ট জায়গা কেভিন ওভেন্সের জন্য, আর আমি এখানে কেভিন ওভেন্সকে তার আসল জায়গাটা দেখিয়ে দেবো। আর তারপরে শেষমেশ জো এখানে এটা বলে যে তোমার কি কেভিন ওভেন্সকে দেওয়ার জন্য কোনো শেষ মেসেজ আছে, কারণ 24 ঘন্টা পরে যে তোমাদের ম্যাচ হচ্ছে। তো এখানে কোডি রোডস বলে যে হ্যাঁ, আমার কেভিন ওভেন্সকে দেওয়ার জন্য একটা মেসেজ আছে। এবারে কোডি রোডস কেভিন ওভেন্সের উদ্দেশ্যে বলে ক্যামেরার দিকে তাকিয়ে যে আমি সবার সাথে হাত মিলাচ্ছি, সবার সাথে ভালোভাবে মিশছি, আমি একটা ভালো মানুষের মতো বিহেভ করছি। তো এর মানে এটা নয় যে আমি সব কিছু মুখ বুঝে সহ্য করব। সকলেই জানে আমি কী করেছি, আমি দুবার পরপর রয়্যাল রাম্বল জিতেছি, তারপরে আমি এই যুগের সবথেকে বেস্ট রেসলার, বেস্ট ডমিনেটিং চ্যাম্পিয়নকে হারিয়েছি। আর সব থেকে বড় কথা, আমি হচ্ছি র্যান্ডি অর্টনের স্টুডেন্ট। আর আমি তো ভাবছিলাম যে কোডি রোডস হয়তো এখানে এটাও বলবে যে আমি ব্রক লেসনারকে হারিয়েছি, ব্রক লেসনারের নাম আরেকবার মেনশন হবে ডাব্লিউডাব্লিউ টেলিভিশনে, কিন্তু সেটা এখানে সে বলেনি, এখানে শুধুমাত্র র্যান্ডি অর্টনকে মেনশন করা হয়েছে। তো এখানে কোডি রোডস একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছে কেভিন ওভেন্সকে যে আমি ভালো, মানে এর মানে এই নয় যে আমি খুবই নরম মনের মানুষ, মানে আমি খুবই এক্সট্রিম লেভেলে গিয়েও রেসলিং করতে পারি, আর আমি তোমার পরিণতি কিন্তু খুব একটা ভালো করবো না, আমার সাথে ভালো হলে ভালো, আর তুমি যদি আমার সাথে খারাপ করো তাহলে তোমার সাথে আমিও খারাপ করবো। এরপর আমরা মোটর সিটি মেশিন গানের সাথে প্রিটি ডেডলির ম্যাচ দেখতে পাই, যেখানে প্রিটি ডেডলিকে মোটর সিটি মেশিন গান তাদের ফিনিশার লাগিয়ে হারিয়ে দেয়। তারপর আমরা এটা দেখতে পাই যে নিক ওয়াল্ডিসের কাছে মিস কিছু একটা কথা বলতে এসেছিল, কিন্তু নিক ওয়াল্ডিস তাকে জানায় যে মিসকে স্ম্যাকডাউনেতে শিফট করে দেওয়া হয়েছে। এবারে মিস এখানে তার রিয়াকশান তো দেখার মতো ছিল। মিস বলে যে হোয়াইট সিক্সকে স্ম্যাকডাউনে শিফট করা হয়েছে, আমি ভাবছিলাম যে হোয়াইট সিক্স স্ম্যাকডাউনে চলে গেছে, তো আমি রতে শান্তিতে থাকবো, কিন্তু না, এখানে আমাকেও স্ম্যাকডাউনেতে শিফট করে দেওয়া হলো, তো এটা তো আমার জন্য খুবই খারাপ। এবার নিক ওয়াল্ডিস বলে যে ঠিক আছে, একটু সাবধানে দেখো, আর তুমি যদি এখন স্ম্যাকডাউনে চলে এসছো তো স্ম্যাকডাউনে কিছু নতুন বন্ধুও বানিয়ে নাও। তো এখানে মিস বেরিয়ে পড়ে কিছু নতুন বন্ধু বানানোর জন্য। এরপর আমরা কেভিন ওভেন্সকে দেখতে পাই। কেভিন ওভেন্স এখানে এসে যে কমেন্টেটর ছিল জো, তার উপর রাগ দেখাচ্ছে, কারণ সে কোডির সাথে ভালোভাবে কথা বলেছে, হেসে হেসে কথা বলেছে। এখানে বলে যে রক কিছুদিন আগে কোডির সাথে হাত মিলাচ্ছে, হেসে হেসে কথা বলছে, সবাই কোডির সাথে ভালো ব্যবহার করছে, আজকে জো তার সাথে ভালো ব্যবহার করলো, কিন্তু কোডি তো খারাপ মানুষ, কোডি যেটা করছে ভুল করছে, তাহলে সবাই কেন তাকে এত ভালো ব্যবহার করছে তার সাথে, আর সবাই খালি আমার সাথেই খারাপ ব্যবহার করে। এটা বলতে বলতেই আমরা দেখতে পাই যে এখানে জিমি উসো চলে আসে। জিমি উসো এখানে কেন এসেছিল তা তো বুঝতে পারলাম না, পরিষ্কার বোঝা যাচ্ছে যে জিমি উসোর জন্য ডাব্লিউডাব্লিউর কোনো রকম সেরকম প্ল্যান নেই, তাই জন্য যেখানে পাচ্ছে সেখানে তাকে অ্যাড করে দেওয়া হচ্ছে। তো জিমি উসো এখানে আসে, কেভিন ওভেন্স এখানে রিংয়ের ভেতরে গিয়ে বলে যে ভাই জিমি, তুই এখানে কী করতে এসেছিস, তোর তো এখানে কোনো দরকার নেই, কিন্তু জিমি উসো কোনো কথা না শুনে কেভিনের ওপর অ্যাটাক করে দেয়। তারপরে এখানে কেভিন ওভেন্স রিং থেকে বাইরে চলে যায়, আর তারপরে জিমি উসো এটা বলে যে আজকের স্ম্যাকডাউনের মেইন ইভেন্টে কেভিন ভার্সেস জিমির ম্যাচ হবে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে স্টোরি লাইনের কোনো রকম লিঙ্ক না থাকা সত্ত্বেও জিমিকে এখানে জোর জবরদস্তি ঢোকানো হচ্ছে শুধুমাত্র টাইম পাস করার
জন্য। তো জিমির জন্য তেমন কিছু তো প্ল্যান নেই। আর তাছাড়া পরের সপ্তাহের জন্য কার্মেল ওয়েজের সাথে জিমি উসোর আবার একটা ম্যাচ ফিক্স হয়ে গেছে। এরপরে আমরা মিচান আর বিফ্যাবের সাথে চেলসি গ্রিন আর পাইপার নেভেলের একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই, যেখানে এখানে মিচানের টিম জিতে গেছে। আর পরের সপ্তাহে আমরা চেলসি গ্রিন ভার্সেস মিচানের মধ্যে ম্যাচ দেখতে পাবো ওমেন্স ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য। আর এরপর আমরা দেখতে পাই যে মিস তার নতুন দুখানা বন্ধু পেয়ে গেছে, সেটা হচ্ছে গ্রেসান ওয়ালার আর অস্টিন থিওরি। এখানে তাদের সাথে বন্ধুত্ব হয়ে গেছে, সবকিছু কমপ্লিট হয়ে গেছে, সবাই এক টিমে থাকবে। কিন্তু নিক অল্ডিস এখানে বলে দেয় যে অস্টিন থিওরি আর গ্রেসান ওয়ালারকে রতে শিফট করে দেওয়া হচ্ছে। এটা শোনার পর অস্টিন থিওরি আর গ্রেসান ওয়ালার তো খুবই খুশি যে নেটফ্লিক্সের উপর আছে আর আমরা রতে চলে যাচ্ছি। কিন্তু মিজের রিয়াকশন দেখার মতো হয়, মানে আজকের তো পুরো নিক অল্ডিস মিজের পেছনেই পড়ে গেছে। এরপর আমরা একটা টাইম পাসের সেগমেন্ট দেখতে পাই, যেখানে প্রথমে তো আমরা টিবনি স্ট্র্যাটনকে দেখতে পাই। টিবনি স্ট্র্যাটন বলে যে আমরা 30 ওমেন্স রয়্যাল রাম্বল ম্যাচ দেখতে পাবো, যে সেখানে 30 জনের মধ্যে যে জিতবে সে আমাকে রাসেলমেনিয়াতে চ্যালেঞ্জ করবে। এটা বলার পরেই আমরা দেখতে পাই যেখানে রিয়া রিপ্লি চলে আসে। কেন আসে প্রথমে তো বুঝতে পারলাম না। রিয়া রিপ্লি এখানে এসে বলে যে শুধুমাত্র তুমি এখানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন নাও, এখানে আমিও ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আছি। আর তুমি নায়া জ্যাক্সের উপর ক্যাসিন করেছো, এটা একটা খুবই ভালো আইডিয়া, আমি খুবই খুশি হয়েছি, আমি তোমাকে অ্যাপ্রিসিয়েট করছি। এটা বলার সাথে সাথেই নায়া জ্যাক্স আর ক্যান্ডিস লারে চলে আসে। আর নায়া জ্যাক্স এখানে এসে বলে যে আমি 30 ওমেন্স রয়্যাল রাম্বল ম্যাচে অফিসিয়ালি এন্ট্রি নিচ্ছি। তো এটা বলতে বলতেই এখানে বিয়াঙ্কা ব্লেয়ার আর নিয়মি চলে আসে। তো মানে ও ভাই সকাল সকাল এইসবও দেখতে হচ্ছে আমাকে। আমি ভাবছি যে আমি ঘুম থেকে কেনই বা উঠলাম আর কেনই বা টিভি চালালাম। তো এবারে কী হয় যে নিয়মি বলে যে আমিও রয়্যাল রাম্বল ম্যাচেতে আছি, আর তারপর বিয়াঙ্কা ব্লেয়ারও বলে দেয় যে হ্যাঁ আমিও রয়্যাল রাম্বল ম্যাচে আছি। আর সবাই বলছে যে আমি রয়্যাল রাম্বল ম্যাচ জিতবো আর কাউকে জিততে দেবো না। কিন্তু এখনও এখানে শেষ নয়, আমরা দেখতে পাই যেখানে লিভ মর্গান চলে আসে। লিভ মর্গান এসে একই কথা বলে যে আমিও রয়্যাল রাম্বল ম্যাচে আছি আর আমি রয়্যাল রাম্বল ম্যাচটা জিতবো। আর রাকেল রড্রিগেসও রয়েছে, রাকেল রড্রিগেস আমাকে রয়্যাল রাম্বল ম্যাচ জিততে সাহায্য করবে। এরপরে এখানে রিয়া রিপ্লির মাথা গরম হয়ে যায়, সে লিভ মর্গানকে হেডবাট লাগিয়ে দেয়, এদের মধ্যে ব্রল শুরু হয়ে যায়। তারপর নিক অল্ডিস এসে এখানে 6 ওমেন ট্যাগ টিম ম্যাচ অফিসিয়াল করে দেয়। এখানে যখন ব্রল হচ্ছিল, মানে ব্রল বলতে কি শুধুমাত্র একটু মারামারি হয় আর সবাইকে রিংয়ের বাইরে ফেলে দেয় রিয়া রিপ্লি আর বিয়াঙ্কা ব্লেয়ার। এদিকে টিবনি স্ট্র্যাটন তো আগেই পালিয়ে গেছে, সে তো প্রথমেই আমরা দেখতে পেলাম যে সে আগে যখনই লড়াই বাঁধে তখনই পালিয়ে ব্যাক স্টেজে চলে যায়। আর তারপর এখানে 6 ওমেন ট্যাগ টিম ম্যাচ হয়। একটা টিমে থাকে রিয়া রিপ্লি, নিওমি আর বিয়াঙ্কা ব্লেয়ার, আর একটা টিমে থাকে ক্যান্ডিস লারে, নায়া জ্যাক্স আর লিভ মর্গান। এখানে আমরা ম্যাচের লাস্টের দিকে দেখতে পাই যে লিভ মর্গান এখানে বিয়াঙ্কা ব্লেয়ারকে রোল করে পিন করে জিতে গেছে। আর এখানে এই টাইম পাসের সেগমেন্ট আর টাইম পাসের ম্যাচটা শেষ হয়ে যায়। এরপর আমরা ব্যাক স্টেজে নিক অল্ডিসকে দেখতে পাই যে কার্মেলোজের সাথে কথা বলছে। আর তারপর আমরা দেখতে পাই যেখানে ডেমান প্রিস্ট চলে আসে। আর নিক অল্ডিস এটা অ্যানাউন্স করে যে ডেমান প্রিস্ট এখন স্ম্যাকডাউনের সুপারস্টার হয়ে গেছে। তো স্ম্যাকডাউনে ডেমান প্রিস্টকে র থেকে শিফট করে দিয়েছে। আর এখান থেকে আমরা দেখতে পাই যে ডেমান প্রিস্ট আর কার্মেলোজের ম্যাচও এখানে সেট আপ করে দেয় নিক অল্ডিস। আর তারপর আমরা একটা শার্লেট প্লেয়ারের ভিডিও প্যাকেজ দেখতে পাই। এখানে আমরা আগের মতোই ভিডিও দেখতে পাই, একই রকম সবটা ছিল, শুধুমাত্র নতুন বলতে এখানে শার্লেট প্লেয়ার এটা অ্যানাউন্স করে দেয় যে সে রয়্যাল রাম্বল ম্যাচেতে এন্ট্রি নিচ্ছে। তো এটা করারই বা কী দরকার ছিল? আমরা তো জানি যে শার্লেট প্লেয়ারের রিটার্ন হতে পারে, তো শার্লেট প্লেয়ারের রিটার্নটা এইভাবে স্পয়েল না করলেও পারত ডাব্লিউডাব্লিউই। এই ফালতু জিনিসটা করে ডাব্লিউডাব্লিউই শার্লেট প্লেয়ারের রিটার্নের মজা আর এক্সাইটমেন্ট দুটোই একেবারে শেষ করে দিয়েছে। তারপর আমরা আপোলো ক্রুজের সাথে ডিআইওয়ে জনি গার্গানোর ম্যাচ দেখতে পাই, যেখানে মোটর সিটি মেশিন গান এসে ইন্টারফেয়ার করে, যার ফলে আপোলো ক্রুজ এখানে জনি গার্গানোকে হারিয়ে দেয়। আর তারপর আমরা ডেমান প্রিস্টের সাথে কার্মেলোজের ম্যাচ দেখতে পাই, যেখানে ডেমান প্রিস্ট তো ডমিনেট তো করেই আর খুব সহজেই এখানে কার্মেলোজকে হারিয়ে দেয়। আর তারপর আমরা ব্যাক স্টেজ থেকে আরেকটা জিনিস দেখতে পাই, যেখানে নিক অল্ডিস এখানে একটা জিনিস অ্যানাউন্স করে যে এখানে ডিআইওয়াই এর সাথে রয়্যাল রাম্বলেতে মোটর সিটি মেশিন গানের ম্যাচ হবে, কারণ মোটর সিটি মেশিন গান তো আগের সপ্তাহে নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটা জিতেছিল। আর এদের ম্যাচে একটা স্টিপুলেশন অ্যাড হয়ে গেছে, সেটা হচ্ছে যে 2 আউট অফ 3 ফলসের একটা ম্যাচ করে দিয়েছে। তো এটা একটা ভালো জিনিস করেছে যে ম্যাচে একটা স্টিপুলেশন আছে, আমাদের দেখতেও বেশ মজা লাগবে। তো এবারে বেশ ম্যাচটা ইন্টারেস্টিং হয়ে গেছে। কিছুক্ষণ আগে পর্যন্ত তো ম্যাচটার জন্য কেউই ইন্টারেস্টেড ছিল না, কিন্তু স্টিপুলেশনের জন্য আমরা ভালো রেসলিং কোয়ালিটি দেখতে পাবো, আমরা ভালো ম্যাচ দেখতে পাবো, আর বলা যায় না হয়তো আমরা টাইটেল চেঞ্জও দেখতে পেয়ে যেতে পারি। আর আমরা এলএ নাইটের সাথে টামাটোঙ্গার ম্যাচ দেখতে পাই। এখানে এলএ নাইট তো টামাটোঙ্গাকে খুব সহজেই হারিয়ে দেয়, কিন্তু ম্যাচ শেষ হওয়ার পর জেকব ফাটু এখানে অ্যাটাক করে দেয় এলএ নাইটের উপরে। এখানে জেকব ফাটু অ্যানাউন্সার টেবিল পরিষ্কার করে দেয়, যে এখানে এলএ নাইটকে শোয়ায়। আর তারপরে মনে হচ্ছিল টপ রোপ থেকে ঝাঁপ মারবে, কিন্তু ব্রন স্টোমান চলে আসে। ব্রন স্টোমান এসে এখানে পুরো ফোকাসটাই তার উপরে চলে যায় জেকব ফাটু। জেকব ফাটু প্রথমে তো যাচ্ছিল রিংয়ের মধ্যে, কিন্তু টামাটোঙ্গা তাকে আটকানোর চেষ্টা করে, আর টামাটোঙ্গাকে জেকব ফাটু ধাক্কা মেরে সরিয়ে দেয়। মানে এমনিতে তো অপোনেন্ট টিমও, মানে অপোনেন্ট যে আছে সেও পাত্তা দেয় না, আর এখন তো নিজের টিম মেম্বারও পাত্তা দিচ্ছে না টামাটোঙ্গাকে। তো এই হচ্ছে এদের অবস্থা। এবার জেকব ফাটু রিংয়ের মধ্যে চলে যায়, এমনটা দেখানো হয় যে এখানে খুব জোর মারামারি বাঁধবে। জেকব ফাটু একদম লাফালাফি করে রেডি হয়ে যায়, ব্রন স্টোমানও তার জামা ফামা ছিঁড়ে ফেলে, কিন্তু এখানে টামাটোঙ্গা ব্রন স্টোমানকে পেছন থেকে এসে ধরে নেয়, যার ফলে
জেকব ফটু এসে অ্যাটাক করতে যায়, কিন্তু যে এখানে ব্রন স্ট্রোমান সরে যায়, ফলে জেকব ফটু এখানে টপ রোপে গিয়ে লাগে, আর তারপর জেকব ফটুকে রিং থেকে বাইরেও ফেলে দেয় ব্রন স্ট্রোমান। তারপর টামাটোঙ্গা যা করে টেনে হিজড়ে জেকব ফটুকে নিয়ে যায়। তো আমরা কালকে স্যাটারডে নাইট মেন ইভেন্টের আগে তো এদেরকে মারামারি করতে আর দেখতে পেলাম না। আর আমরা ব্যাকস্টেজে ডেভান ফিশ আর কোডি রোডসকেও এখানে দেখতে পাই, দুজনে হাত মিলায়। আর এখানে ডেভান ফিশ বলে যে আমারও চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ চাই, আমি ভবিষ্যতে তোমার সাথে লড়বো চ্যাম্পিয়নশিপের জন্য। তো এখানে কোডি রোডসও এখানে সম্মতি জানায়, বলে ভবিষ্যতে দেখা হবে। আর ডেভান ফিশটা বলে দেয় সি ইউ লেটার চ্যাম্প। এরপর আছে স্ম্যাকডাউনের মেন ইভেন্ট। এখানে আমরা দেখতে পাই যে জিমি উসো রিংয়ের দিকে যাচ্ছে, আর এখানে রাস্তায় কার্মেলোজের সাথে দেখা হয়। কার্মেলোজ এখানে জিমি উসোকে খোঁচা মারার চেষ্টা করে, কিন্তু উল্টে জিমি উসো এখানে তাকে কাঠি মেরে দেয়, যার ফলে কার্মেলোজ রেগে যায়। তারপর এখানে জিমি উসোর এন্ট্রান্স হয়, আর এন্ট্রান্স হওয়া মানে পুরো তো হয়নি, আর্ধেক রাস্তাতেই কার্মেলোজ পেছন থেকে এসে অ্যাটাক করে দেয়। সিকিউরিটির লোকরা কার্মেলোজকে নিয়ে যায়। তারপর আমরা কেভিন ওমেন্সের এন্ট্রি দেখতে পাই। এখানে কেভিন ওমেন্স জিমি উসোর বউ নিয়মির টি শার্ট পরে এসেছিল। তো কেভিন ওমেন্স এটা দারুণ করছে, যার সাথে ম্যাচ থাকছে হয় তার বাবার টি শার্ট পরে আসছে, নয় তারের টি শার্ট পরে আসছে। আমরা তো দেখতে পেলাম আগের সপ্তাহে রে মিস্টেরিওরই টি শার্ট পরে এসেছিল, আর এই সপ্তাহে জিমি উসোর বউয়ের টি শার্ট পরে চলে এসছে। তো ম্যাচ শুরু হয়, এখানে তো জিমি উসোর পুরো ব্যান্ড বাজি দেয় কেভিন ওমেন্স। আবার একবার দেখতে পেলাম যে ক্যামেরার দিকে তাকিয়ে কেভিন ওমেন্স বললো ফিল দ্য গ্লো, যেটা নিয়মেরই ক্যাচ ফ্রেজ। তো খুব ভালো মতো পেছনে লাগছে এখানে কেভিন ওমেন্স। তো এখানে জিমি উসো তো ভালোই মার খায়। লাস্টের দিকে মনে হচ্ছিলো যে জিমি উসো এইবার হয়তো ম্যাচ ফিনিশ করতে পারে, কিন্তু কেভিন ওমেন্স সে সুযোগ দেয়নি। কেভিন ওমেন্স এখানে একটাই পপ আপ পাওয়ার বম লাগিয়ে জিমি উসোকে পিন করে দেয়, মানে স্টানারও লাগাতে হয়নি এখানে। কিন্তু এতেও কেভিন ওমেন্সের মন ভরে না, অ্যানাউন্সার টেবিলের উপরে গিয়ে একটা প্যাকেজ পাইল ড্রাইভার লাগাতে যাবে, কিন্তু কোডি রোডস চলে আসে। এদের মধ্যে আমরা দেখতে পাই এবার একটা ব্রল মতো হয়, মারামারি শুরু হয়। আর এখানে কেভিন ওমেন্সকে তো কোডি রোডস ভালোই মতো মারে, কিন্তু ভাবছিলাম যে সিকিউরিটির লোকরা কোথায় গেল, এতক্ষণে তো একটা গায়ে আঁচড়ে লাগতে দেয় না, তার মধ্যে 20-25 জন এসে একে 10 জন ওকে 15 জন ধরে দাঁড়িয়ে রাখে, তাহলে এখন কোথায় গেল? তো আমরা দেখতে পাই যে দুজন মারামারি করছে, আর মারামারি করতে করতেই স্ম্যাকডাউন অফ এয়ার চলে যায়। তো ব্যাস, এই স্ম্যাকডাউনটা এই পর্যন্তই ছিল, এখানেই স্ম্যাকডাউন শেষ হয়ে যায়। আর যারা এখনও আমার রয়্যাল রাম্বলের এন্ট্রি প্রেডিকশন ভিডিও দেখোনি, তারা গিয়ে ভিডিওটা দেখে নাও। ভিডিওটাতে আমি বেশ কয়েকটা রিটার্ন আর সারপ্রাইজের কথা বলেছি, যেগুলো আমরা রয়্যাল রাম্বল ম্যাচে সম্ভবত দেখতে পেতে চলেছি। তো ভিডিওটা যারা দেখোনি তারা দেখে নাও। ভিডিওটা আমি কালকে রাতের দিকে আপলোড করেছিলাম, তাই হয়তো অনেকে জানে না। তো ভিডিওটা গিয়ে একবার দেখে নাও, আর আশা করছি তোমরা এন্টারটেন তো হবেই। আর হ্যাঁ, আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার আগের ভিডিওতে কমেন্ট করতে, তোমাদের যা প্রশ্ন আছে তোমরা করতে পারো, আমি প্রত্যেকটা ভিডিওতে 2, 3, 4টে করে অ্যান্সার দিয়ে দেবো। কিন্তু তোমরা কোশ্চেনই করেছো এত বেশি, আমি ভাবলাম যে 4-5টা প্রশ্ন আসবে, আমি তার মধ্যে 3টে কি 4টের অ্যান্সার দিয়ে দেবো, কিন্তু প্রশ্ন আমার মানে যতটা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি এসছে, আর প্রশ্নগুলো বেশ ভালো আছে। তো আমি সব কটারই অ্যান্সার দিতে চাই, তো তার জন্য আমাকে একটা আলাদা ভিডিও বানাতে হবে। আমি ভিডিওটা দিয়ে দেবো খুব তাড়াতাড়ি, তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবো। আসলে প্রথমবার তো, তাই জন্যে এত বেশি কমেন্ট এসছে, পরে এটা আরও কমে যাবে, ওই 4-5টা কমেন্টই হবে আমি জানি। তো ভিডিওটা আমি ওটা কোনো নিউজ ভিডিওর সাথে জুড়ছি না, কারণ ওটা আমি তো ভেবেছিলাম যে 2 থেকে 3 মিনিটের 3-4টে কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেবো আর হয়ে যাবে, কিন্তু ওর জন্য একটা পুরো 10 মিনিট 12 মিনিটের লম্বা ভিডিও লাগবে, তো সেটা তো আর হবে না। তাই জন্য ওটার জন্য একটা আলাদা ভিডিও আমি বানিয়ে দেবো, সেই বলতে গেলে একটা কিউএনএ ভিডিও হয়ে যাচ্ছে। তবে কমেন্টগুলো যেহেতু খুবই ভালো, তাই আমার ওই ভিডিওটা বানাতেও কোনো আপত্তি নেই। ভিডিওটা তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। আর এই ভিডিওটা এই পর্যন্ত ছিল, কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দিও, আর ভিডিওটাকে শেয়ার করতে একদমই ভুলো না। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ডাউট একটা নিউজ ভিডিওতে।